সিলিন্ডার আছে সিলিন্ডার হ্যাঁ সিলিন্ডার আছে নি এটা কি একটু আরে বাইরে বেসে নদীর পার বাড়ি ফোন নাম্বার তো নাই হ্যাঁ এই বলবো তিন আছে আমার তিন আর পুরো কাঠ এগুলো প্রদেশী করে হঠাৎ করে ওইখানে আমার এখানে শীতল করে বিরিয়ানি মাংস বিক্রি করে হ্যাঁ আমাকে তো দাদা এখানে দিয়ে আগুন লাগছে তাড়াতাড়ি বাইরে থাকতো তাড়াতাড়ি বাইরে এখানে দিয়ে আগুন লাগছে আমি বাইরে দিয়ে কালী বাতাস তারা ঘুরনটা আছে ঘুরনটা আগুন আছে তাড়াতাড়ি বন্ধ করে আমার বিক্রের দোকান আছে আমি তাড়াতাড়ি বন্ধ করে বাড়িয়েছি দেখেছি খাওয়া দাওয়া করে করছে বোতল চালাই তো মার্কেটে সবাই বন্ধ করে সবাই গেছে এতে করে আমি একটু সাথে করতেছি হঠাৎ করে হ্যাঁ ড্রাইভার দেখছি না আগুন আমি লোক করছি না বাইরে দিকে ওই আগুন জ্বলতেছে তারপর আমার স্টার্টারটা বন্ধ করে আমি তাই ফায়ার ব্রিগেড দিয়ে কেরকম সময় লাগছে ফায়ার ব্রিগেড অন্য তো 15 মিনিট টাইম লাগে হ্যাঁ দোকানটা এখানে 4-5 জন দোকান আছে কাপড় দোকান আছে দোকান আছে তারপরে গ্যাসের দোকান আছে আমারও বই খাতার দোকান আছে এমন টাইম হয়েছে আগুনটা লাগানোর পরে আমিও করতে পারতেছি না আমি তো দৌড়ে বই আমার কাজ কাম করতেছি ওই যে শীতলে গেলে আমি মূলত এখানে দোকানটা কার ঘরে আগুনটা লাগে বলতাম এখন মনে হয় শিবু দোকানে আগুন লাগে কাপড় কাপড় বিক্রি করে এক দোকানে মনে লাগছে না 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 রাজ্যে আগুনটা ওই কালী মাথা করে কালী মাথার করে লাগছে আগুনটা কালী মাথা বিপুল তো বলছি না লাগছে না না বিপুল পাতার দোকান থেকে আগুনটাই এখানে আছে আমরা সবাই দেখি বিপুল তো আগুন লাগবে না না হ্যাঁ কিসের তেল করতে পারবো না কিসের তেল করতে পারবো না কিন্তু আগুনটা দেখছি আমি যখন প্রথম দেখেছি উপরে যে টিনের ঘরটা ছিল যে ওখানে আগুনটা প্রথম লেগেছে ওর ঘরটা কে কার ছিল এটা শিবুটা কাপড় দোকান ও আরো আধা ঘন্টা ও বাইরে বিক্রি করে কাপড় বিক্রি করে ওইখানে মানুষ স্টক রাখে আগুনটা আমি যখন দেখছি তখন আমিও এসে দেখলাম এই যে টিনের ঘরতে যে দোকানটা উপরে যে ছিল ওই দোকানে আগুনটা ছিল তার জন্য বললাম কি যাক আমি তো দেখলাম এখানে কোন আগুন দেখছি কোন আগুনটা কোন জায়গাতে লাগিয়ে আমার আগুন দিয়ে ধরতে দেখছি হ্যাঁ আগুনটা আগুনে আগুন ঘটনা অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে ছিলাম, আমার পাশে এই বাড়ি আছে, হঠাৎ করে একজন ফোন করছে, আমার একদম পরিচিত, বললো আগুন লাগছে মেট্রো বাসের উল্টা দিকে। দূরে আইলাম, আয়া তো দেখলাম তো ফায়ার ব্রিগেড তারা এসে, তারাও আমার পরিচিত আছে 2-1 জন এসে, তারা এটা হেল্প করলাম আর কি। দূরে তখন আগুন নিতে গেছে, মোটামুটি কোন প্রবলেম নেই। কোন দোকানে লাগছে, কি ক্ষতি হয়েছে? কাপড়ের দোকানে ভালো ক্ষতি হয়েছে, কিচ্ছু নাই এই দোকানে, সব নষ্ট হয়ে গেছে, তাই যা আছে। কিভাবে লাগছে কিছু বোঝা যাচ্তাম না, আস্তে আস্তে টের পাওয়া যাবে কিভাবে লাগছে। এটা হইল গিয়ে শকুন্তলা রোড, আর আগুনটা লাগছে হইল গিয়া এম বাজার রোডটা দিকে, একটা গলির ভিতরে।
যখন লেগেছে তখন তো আমাদের আগরতলা হেডকোয়ার্টারে কন্ট্রোল রুমে ফোন গেছে, তো সেই অনুযায়ী আমাদের গাড়ি এখানে এসেছে। এসে দেখলো আগুনটা একটু মানে ইয়ে আছে, যারপরে একা সামাল দিতে পারবে না। তারপরে আমরা বাজারঘাটকে কল করেছি, আমরা গুলবাজারকে কল করেছি। এরপরে আমাদের ফুল যখন এসেছে 4টে ফায়ার ইঞ্জিন আমরা কিনে এসেছি, সে কাজ করেছে। এখন আপাতত আগুনটা কন্ট্রোলে মনে হয় নিভে গেছে, তবু একটু ধোয়া উঠছে। ফায়ার বল ইউজ করছে, ফায়ার বল ইউজ হচ্ছে। ওখানে বলছে আমাদের স্টাফ এসেছে, ওরা একটা ফায়ার বল ইউজ করেছে। ফায়ার বল ইউজ করার কারণে আগুনটা আর বাড়তে পারেনি, ওটা আগুনটার জায়গাতে থেমে গিয়েছে। দুর্গাপুর থেকে ইউজ করছে। ক্ষয়ক্ষতি এখন বলতে পারবো না, আফটার ইনভেস্টিগেশন আমরা কালকে দেখবো এসে কি হয়েছে না হয়েছে। আজকে তো মালিকও পাওয়া যাবে না, এটাও বলতে পারবো না। দেখবো আমরা কি মানে ইয়ে করে, কি থেকে লাগতে পারে না লাগতে পারে, পরে আমরা দেখবো। এখন বলা যাবে না কি। হ্যাঁ, আমি ওসি আগরতলা ফায়ার স্টেশন, ওসি আগরতলা ফায়ার স্টেশন সুনীল চন্দ্র গোস্বামী। ওইটা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে, একটা দোকান হয়েছে। দোকান একটাই, ওখানে বোধহয় কাপড়ের কিছু স্টক আছে, অন্য জিনিসপত্র আছে। তো এখনো সঠিকভাবে বলতে পারছি না কি কি জিনিস আছে না আছে। তো ওটা আমরা কালকে যখন আসবো তখন দেখবো কি আছে না আছে। আর ধোঁয়া মারে দেখো যাও নিচে কারণ আমি এখন খালি দোকান লাগাই বাড়িতে গেছি, গোলবাজার গিয়ে একটু বাড়ির বাজার করছি, পুরো বাড়িতেও ঢুকতে পারছি না। এর মধ্যে আমার পার্শ্ববর্তী দোকানদার যে বাইরে দোকানদারি করে, ও আমার ফোন করতেছে তোমার দোকানে আগুন লাগছে। আরে অক্ষণই দিয়ে আমি লাগাই এলাম, আইতে আইয়া দেখি এই পরিস্থিতি। আমি খালি দোকানটা বাইরে লাগাইয়া কাপড়গুলি দোকানের উপরে চেয়ার উপরে রাখা, শুধু খালি বাড়িতেও যেতে পারছি না। এই মুহূর্তে আমার রিটার্ন আবার ব্যাক করতে আমার পার্শ্ববর্তী দোকানদার সেগুলো তোমার দোকানে আগুন লাগছে। এটা অনেক তো আমি তো বাড়ি থেকে আমি তো মেন সুইচ অফ করে গেছি। না না, রাতে এখন তো রাতে আমি তো বাইরে দোকানদারি করি, ঘরে তো আমি ঢুকতে পারি। এটার মধ্যে শুধু খালি জিনিসপত্র গুলি বাইরে যে দোকানদারি করি ওইটি রাতে না খালি শুধু ওইখানে রাখে যাই, এতটুকুই কাজ। এটা শুভব্রত সাহা, টাউন প্রতাপ।
আমরা খবর পাইছি যে সুগন্তলা রোডে মেট্রো বাজার অপোজিটে একটা ফায়ার কল হয়েছে। সেই মোতাবেক আমরা আইসি দেখছি এখানে আপনার একটা কাপড়ের দোকানে আগুন জ্বলতেছে। তো আমরা সেই মোতাবেক আমরা আমাদের যে কাজ আছে আমরা করছি, প্লাস আমাদেরকে সহযোগিতা করার লেগে আরো নিয়ারেস্ট 3টা ফায়ার স্টেশন থেকে আইছে এবং আমরা সবাই সহযোগিতা এই আগুনটা আমরা এখন পর্যন্ত নেমে এসেছি। কিভাবে লাগবে বলতে পারে? এটা এখনো ভেরিফিকেশন করলে এটা জানা যাবো, কিন্তু এখন পর্যন্ত আমরা বের করতে পারছি না যে কি থেকে এটা আগুনটা সূত্রপাত হয়েছে। আমরা দেখতেছি কি থেকে এটা লাগছে। কয়টার সময় হয়েছে? কটা বলতে তারা ঘোরা বলতে এটা লাগে একটা অফিসের এটা লাগবে। কটা বলতে এখানে একটা মেইনলি যেখানে যে স্পট ছিল এটা একটা কাপড় দোকান ছিল, ওইখান থেকে আগুনের সূত্রপাতটা হয়েছে এবং এটা সম্পূর্ণভাবে এটা পুরা গেছে আর কি। না, এটা আমরা কালকে দিনের বেলা এসে আমরা অফিসার আসবে এসে তারপর এটা পুরোটা ভেরিফিকেশনের তদন্ত করে এটা দেখবো। এখন কি আগুন নিয়ন্ত্রণ? হ্যাঁ, এখন পুরো আগুন নিয়ন্ত্রণে আছে, আগুনও এটা চিন্তার কোনো বিষয় নেই। আছে নি আরে বাইরে বেসে মুরগি বাড়ি 3 নম্বর তো নাই। ঠিক আছে মাল তিন আর পুরো কাঠ এগুলো আরে বাইরে বেসে মুরগি বাড়ি হ্যাঁ সেটেলমেন্ট আছে নি আরে বাইরে বেসে মুরগি বাড়ি 3 নম্বর তো নাই। তিন আছে মাল তিন আর পুরো কাঠ এগুলো কাজ প্রদর্শী পরে হঠাৎ করে ওইখানে আমার এখানে শীতল করে বিরিয়ানি মাংস বিক্রি করে হ্যাঁ আমাদের তো যারা এখানে আগুন লাগছে তাদের বাইরে থাকতো তাড়াতাড়ি বাইরে ওইখানে আগুন লাগছে। আমি বাইরে দিয়ে কালী মাতার তারা ঘুরন আছে ঘুরনতে আগুন লাগছে তাড়াতাড়ি বন্ধ করে আমার ভিক্ষা দোকান আছে আমি তাড়াতাড়ি বন্ধ করে বাইরেছি। দেখেছি খাওয়া দাওয়া বোতল কেউ নাই তো মার্কেটে সবাই বন্ধ করে সবাই গেছে করে আমি সাথে করতেছি হঠাৎ করে হ্যাঁ ড্রাইভার দেখছেন আগুন লাগছে আমি লক্ষ্য করছি না বাইরে দিকে ওই আগুন জ্বলছে তারপর আমার স্টার্টটা বন্ধ করে আমি ফায়ার ব্রিগেড আছে কিরকম সময় লাগবে? ফায়ার ব্রিগেড আইতে ধরলে 10-15 মিনিট টাইম লাগে। হ্যাঁ দোকানটা এখানে 4-5 জন দোকান আছে, কাপড় দোকান আছে, দোকান আছে, তারপরে গ্যাসের দোকান আছে, আমারও বই খাতার দোকান আছে। তো এমন টাইম যে আগুনটা লাগানোর পরে আমিও করতে পারতেছি না, আমি তো দৌড়ে বই আমার কাজ কাম করতেছি ওই যে শীতলের বিরিয়ানি আমি মূলত এখানে মানে দোকানটা কার ঘরে আগুনটা লাগে প্রথম? এখন মনে হয় শিবু দোকানে আগুন কাপড় কাপড় বিক্রি করে এর দোকানে মনে লাগছে না 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 রাজ্যে আগুন না ওই কালী মাথা করে কালী মাথা করে রাখছে আগুনটা কালী মাথা বিপুল তো বলছি না 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 বিপুল পাতার দোকান থেকে আগুন নেই এখানে আইছে আমরা সবাই দেখি বিপুল আগুন লাগছে না না হ্যাঁ
এই কিসের তেল আমি বুঝতে পারছি না, কিসের তেল আমি বুঝতে পারছি না, কিন্তু আগুনটা দেখছি এখান থেকে। আমি যখন প্রথম দেখেছি উপরে যে টিনের ঘরটা ছিল যে ওখানে আগুনটা প্রথম লেগেছে, ওর ঘরটা কার ছিল? এটা শিবু, ওই শিবুটা কাপড় দোকান, ও আরো আধা ঘন্টা আগে ও বাইরে বিক্রি করে, কাপড় টাপড় বিক্রি করে, ওইখানে মালদা স্টক রাখে। আগুনটা আমি যখন দেখছি তখন আমিও এসে দেখলাম এই যে টিনের ঘর যে দোকানটা উপরে যে ছিল ওই দোকানে আগুনটা ছিল, তার জন্য বললাম কি। যাক আমি তো দেখলাম এখানে দুটো আগুন দেখছি, কোন আগুনটা কোন জায়গাতে লাগিয়েছে আমার কিন্তু ঘটনা অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে ছিলাম, আমার পাশেই বাড়ি আছে। হঠাৎ করে একজন ফোন করছে, আমার একদম পরিচিত, বলে আগুন লাগছে মেট্রো বাসের উল্টা দিকে। তখন দূরে আইলাম, আয়া তো দেখলাম তো ফায়ার ব্রিগেড তারা আইছে, তারাও আমার পরিচিত আছে দুই একজন এসে, তারা এটা করলাম আর কি। অনেক আগুন নিতে গেছে, মোটামুটি কোন প্রবলেম নেই। কোন দোকানে লাগছে, কি করতে একটা কাপড়ের দোকানে ভালো করতে গেছে, কিচ্ছু নাই এই দোকানে, সব নষ্ট হয়ে গেছে, তাই যা আছে। কিভাবে লাগছে কিছু কই যাচ্তাম না, আস্তে আস্তে টের পাওয়া যাবে কিভাবে লাগছে। এটা হইল গিয়ে শকুন্তলা রোড, আর আগুনটা লাগছে হইল গিয়ে এমবাজার রোডটা দিকে, একটা গলির ভিতরে। যখন লেগেছে তখন তো আমাদের আগরতলা হেডকোয়ার্টারে কন্ট্রোল রুমে ফোন গেছে, তো সেই অনুযায়ী আমাদের গাড়ি এখানে এসেছে। এসে দেখো আগুনটা একটু মানে আছে, তারপরে একা সামাল দিতে পারবে না। তারপরে আমরা বাজারঘাটে কল করেছি, আমরা গুলবাজারকে কল করেছি, এরপরে আমাদের কুঞ্জবন এসেছে, 4টা ফায়ার ইঞ্জিন আমরা এখানে এসেছি, সে কাজ করেছে। এখন আপাতত আগুনটা কন্ট্রোলে মনে হয় নিভে গেছে, তবু একটু ধোয়া উঠছে। ফায়ার বল উঠেছে, ওখানে বলছে আমাদের স্টাফ এসেছে, ওরা একটা ফায়ার বল ইউজ করেছে। ফায়ার বল ইউজ করার কারণে আগুনটা আর বাড়তে পারেনি, ওটা আগুনটা জায়গাতে থেমে গিয়েছে। দুর্গাপুর থেকে ইউজ করছে, ক্ষয়ক্ষতি এখন বলতে পারবো না। আফটার ইনভেস্টিগেশন আমরা কালকে দেখবো এসে কি হয়েছে না হয়েছে। আজকে তো মালিকও পাওয়া যাবে না, এটাও বলতে পারবো না। দেখবো আমরা কি মানে ইয়ে করে, কি থেকে লাগতে পারে না লাগতে পারে, পরে আমরা দেখবো, এখন বলা যাবে না। হ্যাঁ, আমি ওসি আগরতলা ফায়ার স্টেশন, ওসি আগরতলা ফায়ার স্টেশন সুনীল চন্দ্র গোস্বামী। ওইটা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে, একটা দোকান হয়েছে, দোকান একটাই, ওখানে বোধহয় কাপড়ের কিছু স্টক আছে, অন্যান্য জিনিসপত্র আছে। তো কোনো সঠিকভাবে বলতে পারছি না কি কি জিনিস আছে না আছে। তো ওটা আমরা কালকে যখন আসবো তখন দেখবো কি আছে না আছে। আর ধোঁয়া বাড়ে দেখো নিচ্ছে।
কারণ আমি এখন খালি দোকান লাগাই বাড়িতে গেছি, গোলবাজার গিয়ে একটু বাড়ির বাজার করছি, পুরো বাড়িতেও ঢুকতে পারছি না। এর মধ্যে আমার পার্শ্ববর্তী দোকানদার যে বাইরে দোকানদারি করে, ও আমার ফোন করতেছে তোমার দোকানে আগুন লাগছে। আরে অক্ষণই দিয়ে আমি লাগাই এলাম, আইতে আইয়া দেখি এই পরিস্থিতি। আমি খালি দোকানদার বাইরে লাগাইয়া কাপড়গুলি দোকানের উপরে চেয়ার উপরে রাখা, শুধু খালি বাড়িতেও যেতে পারছি না। এই মুহূর্তে আমার রিটার্ন আবার ব্যাক করতে আমার পার্শ্ববর্তী দোকানদার, সেগুলো তোমার দোকানে আগুন লাগছে। এটা অনেক তো আমি তো বাড়ি থেকে আমি তো মেন সুইচ অফ করে গেছি। না রাতে, এখন তো রাতে আমি তো বাইরে দোকানদারি করি, ঘরে তো আমি ধূপ দেওয়া, এটা মানে শুধু খালি জিনিসপত্র বলি বাইরে যে দোকানদারি করি ওইটি রাতে না খালি শুধু এখানে রাখতে যাই, এটুকুই কাজ। এটা শুভব্রত শাহ, টাউন প্রতাপ। আমরা খবর পাইছি যে শকুন্তলা রোডে মেট্রোবাজার অপোজিটে একটা ফায়ার কল হয়েছে। সেই মোতাবেক আমরা আইসি, আইসে দেখছি এখানে আপনার একটা কাপড়ের দোকানে আগুন জ্বলতেছে। তো আমরা সেই মোতাবেক আমরা আমাদের যে কাজ আছে আমরা করছি, প্লাস আমাদেরকে সহযোগিতা করার লেগে আরো নিয়ারেস্ট 3টা ফায়ার স্টেশন থেকে আইছে এবং আমরা সবাই সহযোগিতা এই আগুনটা আমরা এখন পর্যন্ত নেমে এসেছি। মানে কিভাবে লাগছে বলতে পারে? এটা এখনো ভেরিফিকেশন করলে এটা জানা যাবো, কিন্তু এখন পর্যন্ত আমরা বের করতে পারছি না যে কি থেকে এটা আগুনটা সূত্রপাত হয়েছে। আমরা দেখতেছি কি থেকে এটা লাগছে। কয়টার সময় হয়েছে? কটা পর্যন্ত তারা ঘোরা বলতে এটা লাগে একটা অফিসের এটা লাগবে। কটা বলতে এখানে একটা মেইনলি যেখানে যে স্পটটা ছিল এটা একটা কাপড় দোকান ছিল, ওইখান থেকে আগুনের সূত্রপাতটা হয়েছে এবং এটা সম্পূর্ণভাবে এটা পুরা গেছে আর কি। না, এটা আমরা কালকে দিনের বেলা এসে আমরা অফিসার আসবে, এসে তারপর এটা পুরোটা ভেরিফিকেশনের তদন্ত করে এটা দেখবো। এখন কি আগুন নিয়ন্ত্রণ? হ্যাঁ, এখন পুরো আগুন নিয়ন্ত্রণে আছে, আগুনও এটা চিন্তার কোনো বিষয় নেই। সিলিন্ডার আছে সিলিন্ডার আছে নি? আরে বাইরে বেসে বুঝিবার বাড়ি ফোন নাম্বার তো নাই। তিন আছে আমার, তিন আর পুরো কাঠ এগুলো। ফোন লাগাও। আরে বাইরে বেসে বুঝিবার বাড়ি হ্যাঁ সিলিন্ডার আছে সিলিন্ডার আছে নি? আরে বাইরে বেসে বুঝিবার বাড়ি ফোন নাম্বার তো নাই। তিন আছে আমার, তিন আর পুরো কাঠ এগুলো। কাজ করতেছি পরে হঠাৎ করে ওইখানে আমার এখানে শীতল করে বিরিয়ানি মাংস বিক্রি করে আমাদের তো যারা এখানে আগুন লাগছে তাদের থাকতো তাড়াতাড়ি বাইরে এখান থেকে আগুন লাগছে।
আমি বাইরে থেকে কালী বাজার তারা ঘুরন আছে, ঘুরনটা আগুন আছে, তাড়াতাড়ি বন্ধ করে আমার ভিক্ষা দোকান আছে, আমি তাড়াতাড়ি বন্ধ করে পাঠিয়েছি। দেখেছি খাওয়া দাওয়া করে বোতল কেউ নাই তো মার্কেটে সবাই বন্ধ করে সবাই গেছে। এতে করে আমি একটু সঠিক পদ্ধতি হঠাৎ করে দেখছেন আগুন আমি লক্ষ্য করছি না, বাইরে দেখেছেন ওই আগুন জ্বলতেছে, তারপরে আমার স্টার্টটা বন্ধ করে আমি ফায়ার ব্রিগেড দিয়ে কিরকম সময় লাগছে? ফায়ার ব্রিগেড আইতে ধরলে 10-15 মিনিট টাইম লাগে। হ্যাঁ, দোকানটা এখানে 4-5 জন দোকান আছে, কাপড় দোকান আছে, দোকান আছে, তারপরে গ্যাসের দোকান আছে, আমারও বই খাতার দোকান আছে। তো এমন টাইম যে আগুনটা লাগানোর পরে আমি করতে পারতেছি না, আমি তো দোকানে বই আমার কাজ কাম করতেছি, ওই যে শীতলে গেলে আমি মূলত এখানে মানে দোকানটা কার ঘরে আগুনটা লাগে প্রথম? এখন মনে হয় শিবু দোকানে বিক্রি আগুন লাগে, কাপড় কাপড় বিক্রি করে এক দোকানে মনে লাগছে। না না না, লাগছে আগুনটা ওই কালী মাথার করে, কালী মাথার করে লাগছে আগুনটা। না না, বিপুল পাতার দোকান থেকে আগুনটাই এখানে আসছে, আমরা সবাই দেখছি। আগুন লাগবে না না, হ্যাঁ কিসের তেল লাগছে বুঝতে পারছি না, কিসের তেল লাগছে বুঝতে পারছি না, কিন্তু আগুনটা দেখছি এখান থেকে। আমি যখন প্রথম দেখেছি উপরে যে টিনের ঘরটা ছিল যে ওখানে আগুনটা প্রথম লেগেছে, ওর ঘরটা কার ছিল? এটা শিবু, শিবুটা কাপড় দোকান, ও আরো টাকা ও বাইরে বিক্রি করে, তারপরে ও বিক্রি করে ওইখানে মাদার স্টক রাখে। আগুনটা আমি যখন দেখছি তখন আমিও এসে দেখলাম এই যে টিনের ঘর যে দোকানটা উপরে যে ছিল ওই দোকানে আগুনটা ছিল, তার জন্য বললাম কি। দেখ আমি তো দেখলাম এখানে পুরোনো আগুন দেখছি, কোন আগুনটা কোন জায়গাতে লাগে আমার ঘটনা অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে ছিলাম, আমার পাশে এই বাড়ি আছে, হঠাৎ করে একজন ফোন করছে, আমার একদম পরিচিত, বললো আগুন লাগছে মেট্রো বাসের উল্টা দিকে। তখন দূরে আইলাম, আয়া তো দেখলাম তো ফায়ার ব্রিগেড তারা এসে, তারাও আমার পরিচিত আছে 2-1 এসে, তারা এটা করলাম আর কি। অনেক আগুন নিতে গেছে, অনেক মোটামুটি কোন প্রবলেম নেই। কোন দোকানে লাগছে, কি ক্ষতি হয়েছে? কাপড়ের দোকানের ভালো ক্ষতি হয়েছে, কিচ্ছু নাই এই দোকানে, সব নষ্ট হয়ে গেছে, তাই যা আছে। কিভাবে লাগছে কিছু বোঝা যাচ্তাম না, আস্তে আস্তে টের পাওয়া যাবে কিভাবে লাগছে। এটা হলো গিয়ে শকুন্তলা রোড, আর আগুনটা লাগছে হলো গিয়ে এম্বাসের রোডটা দিকে, একটা গলির ভিতরে। যখন লেগেছে তখন তো আমাদের আগরতলা হেডকোয়ার্টারে কন্ট্রোল রুমে ফোন গেছে, সেই অনুযায়ী আমাদের গাড়ি এখানে এসেছে, এসে দেখো আগুনটা একটু মানে আছে, যারপরে একা সামাল দিতে পারবে না। তারপরে আমরা বাজারঘাটে কল করেছি, আমরা দুবাজারকে কল করেছি, এরপরে আমাদের যখন এসেছে 4টা ফায়ার ইঞ্জিন আমরা কিনে এসেছি, এসে কাজ করেছে। এখন আপাতত আগুনটা কন্ট্রোলে মনে হয় নিভে গেছে, তবু একটু ধোয়া উঠছে। ফায়ার বল ইউজ করছে, ফায়ার বল ইউজ হচ্ছে ওখানে বলছে, আমাদের স্টাফ এসেছে, ওরা একটা ফায়ার বল ইউজ করেছে। ফায়ার বল ইউজ করার কারণে আগুনটা আর বাড়তে পারেনি, ওটা আগুনটার জায়গাতে থেমে গিয়েছে। দুবাজার থেকে ইউজ করছে, ক্ষয়ক্ষতি এখন বলতে পারবো না, আফটার ইনভেস্টিগেশন আমরা কালকে দেখবো এসে কি হয়েছে না হয়েছে। আজকে তো মালিকও পাওয়া যাবে না, এটাও বলতে পারবো না।
দেখবো আমরা কি মানে ইয়ে করে কি থেকে লাগতে পারে না লাগতে পারে পরে আমরা দেখবো, এখন বলা যাবে নাকি। হ্যাঁ, আমি ওসি আগরতলা ফায়ার স্টেশন, ওসি আগরতলা ফায়ার স্টেশন সুনীল চন্দ্র গোস্বামী। কয়টা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে? একটা দোকান হয়েছে, দোকান একটাই, ওখানে বোধহয় কাপড়ের কিছু স্টক আছে, অন্য অন্য জিনিসপত্র আছে, তো এখনো সঠিকভাবে বলতে পারছি না কি কি জিনিস আছে না আছে। তো ওটা আমরা কালকে যখন আসবো তখন দেখবো কি আছে না আছে। আর ধোঁয়া মারে দেখো নিচ্ছে কারণ আমি এক্ষুনি খালি দোকান লাগাই বাড়িতে গেছি, গোলবাজার গিয়ে একটু বাড়ির বাজার করছি, পুরো বাড়িতেও ঢুকতে পারছি না। এর মধ্যে আমার পার্শ্ববর্তী দোকানদার যে বাইরে দোকানদারি করে, ও আমার ফোন করতেছে তোমার দোকানে আগুন লাগছে। আরে অক্ষণই দিয়ে আমি লাগাই এলাম, আইতে আইয়া দেখি এই পরিস্থিতি। আমি খালি দোকানটা বাইরে লাগাইয়া কাপড়গুলি দোকানের উপরে চেয়ার টেয়ার উপরে রাখা, শুধু খালি বাড়িতেও যেতে পারছি না। এই মুহূর্তে আমার রিটার্ন আবার ব্যাক করতে আমার পার্শ্ববর্তী দোকানদার এসে বলল তোমার দোকানে আগুন লাগছে। এটা অনেক, আমি তো বাড়ি থেকে, আমি তো মেন সুইচ অফ করে গেছি। না না, রাতে, এখন তো রাতে আমি তো বাইরে দোকানদারি করি, ঘরে তো আমি ঢুক দেওয়া, এটার মধ্যে শুধু খালি জিনিসপত্র বলি বাইরে যে দোকানদারি করি ওইটি রাতে না খালি শুধু এখানে রাখে যাই, এটুকুই কাজ। এটা শুভব্রত শাহ, টাউন প্রতাপপুর। আমরা খবর পাইছি যে শকুন্তলা রোডে মেট্রো বাজার অপোজিটে একটা ফায়ার কল হয়েছে। সেই মোতাবেক আমরা আইসি, আইসে দেখছি এখানে আপনার একটা কাপড়ের দোকানে আগুন জ্বলতেছে। তো আমরা সেই মোতাবেক আমরা আমাদের যে কাজ আছে আমরা করছি, প্লাস আমাদেরকে সহযোগিতা করার লেগে আরো নিয়ারেস্ট 3টা ফায়ার স্টেশন থেকে আইসে এবং আমরা সবাই সহযোগিতা এই আগুনটা আমরা এখন পর্যন্ত নেমে এসেছি। কিভাবে লাগছে বলতে পারে? এটা এখনো ভেরিফিকেশন করলে এটা জানা যাবো, কিন্তু এখন পর্যন্ত আমরা বের করতে পারছি না যে কি থেকে এটা আগুনটা সূত্রপাত হয়েছে। আমরা দেখতেছি কি থেকে এটা লাগছে। কয়টার সময় হয়েছে? কটা বলতে তারা ঘোরা বলতে এটা লাগে একটা অফিসের এটা লাগবে। কটা বলতে এখানে একটা মেইনলি যেখানে যে স্পটটা ছিল এটা একটা কাপড় দোকান ছিল, ওইখান থেকে আগুনের সূত্রপাতটা হয়েছে এবং এটা সম্পূর্ণভাবে এটা পুরা গেছে আর কি। না, এটা আমরা কালকে দিনের বেলা এসে আমরা অফিসার আসবে, এসে তারপর এটা পুরোটা ভেরিফিকেশনের তদন্ত করে এটা দেখবো। এখন কি আগুন নিয়ন্ত্রণ? হ্যাঁ, এখন পুরো আগুন নিয়ন্ত্রণে আছে, আগুনও এটা চিন্তার কোনো কিছু নেই।
সিলিন্ডার আছে সিলিন্ডার আছে নি আরে বাইরে বেসে রবিবার বাড়ি ফোন নাম্বার তো নাই তিন আছে আমার তিন আর পুরো কাঠ এগুলো ফোন লাগাও